গোলাপ ফুলগুলো ফুটতেই দেয় না, পাখিতে খেয়ে ফেল দেয়। নমস্কার, সবাই কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। এখন ফুল গাছ বৃষ্টিতে রান্না করবো, একটু ঝোল শাক রান্না করবো। এর জন্য যে করলা পাতা নিয়ে আসতেছি, কি কয়েকটা করলা পাতা নিয়ে যাই, একটু দিলে তেতো তেতো লাগবে। এটা মনে হয় পাকা পাকা ধরছে। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, সকালে বৃষ্টি হয়ে গেছে। মেঘে যখন স্কুলে দিতে গেছিলাম, এই যে পেঁপে গাছে ফুল আসছে। চলুন যাই, দুপুরে কী রান্না করি। রান্না করে আবার মেয়েকে স্কুলে দিতে যাব। পরীক্ষা শুরু হয়ে গেছে, 2টা হয়ে গেল পরীক্ষা। যে সরিষা শাক, বৃষ্টি হওয়াতে মরিচ গাছগুলো খুব সুন্দর হয়েছে। বৃষ্টিতে অনেকগুলো ফুল আসছে। বোয়া কালার সিঁড়ি মজবুত ঝাড়ু দিয়ে নিল, সিঁড়ি পুরোটা মুছে নিল। আমার মেয়ের সাইকেলটা চুরে নিয়েছে এখান থেকে, যেখানে ছিল চুরে নিয়ে গেছে। এই যে সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ। এই যে মাসকলাইয়ের ডাল দিয়ে যে সবজি রান্না করব, মিষ্টি আলু, লাউয়ের ডুগাডুগি, তারপরে শসা, সাথে যে গোল শাকে যে ভাতেরিটা দিব, আর সাথে যে ঢেঁড়স দিয়ে দিব সবজিতে। এই যে পাট শাক বলছে, করলা পাতা, এটা যে ঝুল শাকে দিয়ে দিব একটু তেতো তেতো ভাবের জন্য। এটা না দিলে ভালো লাগে না, একটু তেতো তেতো না রাখলে। তো চলুন রান্নাটা দেখাই। আর এদিকে যে দুধটাও বড় হয়ে আসছে, নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিচ্ছি চুলাইতে, বাসলে 2 চুলায় রান্না করব। তা গ্যাস অনেকটাই কম, এই জন্য চুলাইতে রান্না করব। তেলটা গরম হয়ে আসছে, তেজপাতা দিয়ে দিই, আর দিয়ে দেবো 5 ফোড়ন। মাসকলাইয়ের ডালটাও দিয়ে দিলাম। গ্যাস একবার বাড়ে কমে বাড়ে কমে, এই এখন আবার আসতেছে। রান্না করতে এসব শান্তি নেই। দুটো দিয়ে দিব, সবজি ঢাকা দিয়ে দিব। পরে এবার ভরে গেছে, ঢাকা দিয়ে দেবো, নিয়ে গেলে লবণ দিয়ে তারপরে লাড়া দিব। নিয়ে গেছে, হলুদটা একটু দিয়ে দিব, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দেবো না যেহেতু সবজি নিরামিষ। দেখেন আবার গ্যাস কমে গেছে, তো বললাম না শান্তি নাই। এইবারে এই কমে কীভাবে রান্না করতে হইতেছে। কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঝাল করে রাখবো। যে কষে আসছে প্রায়, এরকম নিরামিষ ডালটা আপনারা খেয়ে দেখবেন, মাসকলাইয়ের ডাল দেয় খুব ভালোই লাগে। ওই আরেকটু কষানো হলে পারে দিয়ে দিব, ঢেঁড়সটা দিয়ে দিব। এই যে মিষ্টি আলু দিয়ে অনেক টেস্ট। কচি ডাটা তো নিয়ে গেছে, আর একটু ভাপে নিই, তারপরে ঢেঁড়সটা দিয়ে দিব। তো আজকে ওয়েদারটা তেমন বিশেষ সুবিধার না। দেখেন ওই যে মেঘলা মেঘলা, কালকে তো স্কুলে মেয়েকে দিতে যে আটকা পড়ে গেছিলাম। পুরো রাস্তা ডুবে গেছিল। কষানো হয়ে গেছে, ঢেঁড়সটা দিয়ে দিই। ঢেঁড়সটা দিয়ে একটু জাল হবে। করে এক হাতে তো লাড়তে গেলে সরে যায়। তো এই যে বৃষ্টি মনে হয় আজকেও এসে পড়বে, তো আজকে আর ভুল করবো না, ছাতাটা নিয়ে যাব। আপনাদের কার আগে মনে হয় বাইরে ছাতা নিয়ে গেলে, ছাতা জিনিসটা হাতে রাখতেই বিরক্তিকর লাগে। দেখা গেছে এক জায়গায় কথা বললাম, ফেলে রেখে আসলাম। এই যে দেখেন আজকেও মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি মনে হয় নামবে আজকে। আজকে ছাতা নিয়ে যেতে হইব, আজকে আর ভুল করবো না। গতকাল তো আটকা পড়ে গেছিলাম স্কুলে দিতে যেয়ে, পুরো রাস্তা ভরে গেছিল পানিতে। কষানো হয়ে গেছে,
এখন এই যে গরম জল করে রাখছিলাম, গরম জলটা দিয়ে দিব, বেশি দিব না, পরিমাণ মতো দিব। তো এই যে দিয়ে দিয়েছি। এখন বলো নামানোর আগে আগে একটা জিনিস দিয়ে দিব, ওটা এখন দিব না। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ঢাকা শহরের বৃষ্টি মানে রাস্তায় পানি জমে থাকা, গ্রামেও মনে হয় এত বৃষ্টি হলে ওইভাবে পানি জমে থাকে না। তো ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা ভরে যায়, জল বেরোইতে পারে না। তো তরকারিটা ঢেকে দিই, বড় কাশুক। যে প্রায় তরকারি হয়ে আসছে, এখন নামিয়ে নেব। আর দিয়ে দিব একটু চিনি। চিনি না দিলে ডাটার তরকারি জয়লা লাগে, অবশ্যই চিনি দিবেন। ডাটা তরকারি কোনো নকল স্বাদ চিনি দিলে, জয়লা ভাবটা থাকে না। তো যে ডাকাডাকি শুরু হয়ে গেছে, আজকেও নামবে প্রচুর। আজকে আর ভুল করবো না, আজকে ছাতা নিয়ে যাবো। চিনি দিয়ে একটু জাল হোক, জালই তো উঠতেছে না গ্যাসের কারণে, একবারেই কম। দেখেন তরকারি বলকই আসতেছে না, পরে ধরা যাইতেছে হাত দিয়ে। তো একটু ঢাকনা দিয়ে দিই। তো এই যে তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বৃষ্টিটা নেমেই গেল, তো তরকারিটা নামিয়ে নিই। এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি। এখন যে ঝোল শাকটা নামিয়ে নেব। এই যে ঝোল শাক, এখানে কী কী পাতা আছে, ডাঁটা পাতা, মিষ্টি কুমড়া পাতা, তারপরে করলা পাতা কয়েকটা যে তেঁতোর জন্য, আর সাথে কয়েকটা পুঁই শাকের পাতা দিয়ে দিয়েছি। এই যে চুলাই করে বসিয়ে দিয়েছি, গ্যাস কম, সে এক। বৃষ্টিটা নেমেই গেছে, দেখেন সবাইকে উড়াইতেছে, অনেক বাতাস আছে, ঝড় উঠতেছে ঝড়। তো যে তেলটা গরম হয়ে আসছে, সরষেটা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, শাকটাও দিয়ে দিলাম। কি ডাকাডাকি শুরু হয়ে গেছে, বৃষ্টি আসছে না, বোঝে অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে কি বৃষ্টি, হ্যাঁ এসে বেড়ে গেছে বারান্দা। দেখেন কি বৃষ্টি, প্রচুর বৃষ্টি নামছে। এটা কোথায় ফেলে দিই। নামো 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 নামো, আর না পড়ে দেবা, পড়ে দেবা। আমার ঝোল শাক হয়ে গেছে। ঝোল শাকে একটা জিনিস দিতে মনে নাই, শুকনা মরিচ ফোড়ন। শুকনা মরিচ ফোড়ন দিলে ঝোল শাকের স্বাদটা বাড়ে। আর ওদিকে মেয়ে বায়না ধরছে ছাদে গোসল করবে বৃষ্টিতে, প্রচুর বৃষ্টি নামছে। ছাদ তো দেখলেনি কেমন হয়ে গেছে, পরিষ্কার করে দিলাম যাতে জলটা নেমে যেতে পারে। বা ব্যাটটিতে দুইজনে গোসল করতেছে ছাদে। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তরকারিটা নামিয়ে নেই। তো এই যে নামিয়ে নিয়েছি ঝোল শাক। যে আজকে ওই পা যাইতে খুবই কষ্ট হবে, পানি মনে হয় জমছে স্কুলে। আর এখানে যে কি সজনে ডাঁটা রান্না করা হয়েছিল, তো জাল দিতেছি, ছিল তো জাল করে নেই। এখন মেয়েকে স্কুলে দিতে যাই, দিয়ে এসে খাওয়া দাওয়া করবো। বাসার সামনে বন্যা হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে।
এই ভিডিও হয়ে গেছে, দেখেন গেছে বাসায়